আসসালামু আলাইকুম। আজকের বিষয়তে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া। বাংলাদেশের জনগণের কাছে চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরকে ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগে পড়েছে ভারত। এই উদ্বেগের প্রেক্ষাপটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত ৫টি পুরনো বিমান ঘাঁটি আবারও সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ভারতের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের কৌশলগত এই করিডোরের নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয় যেসব বিমান ঘাঁটি সক্রিয় করা হচ্ছে সেগুলো হলো পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ী জেলার একটি বিমান ঘাঁটি। এগুলো মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক সরকার নির্মাণ করেছিল, যা দীর্ঘদিন ধরে কার্যত অচল অবস্থায় ছিল। সরকারি সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ বেড়েছে। সেই উদ্বেগ থেকে পুরনো বিমান ঘাঁটিগুলো দ্রুত সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব ঘাঁটি পুনরায় চালু হলে প্রয়োজনে দ্রুত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা সহজ হবে বলে মনে করছে ভারতীয় প্রতিরক্ষা মহল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে ব্রিটিশ সরকার ভারতের উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা এলাকায় একাধিক বিমান ঘাঁটি নির্মাণ করেছিল। সেগুলো বার্মা অভিযান, চীন বার্মা ভারত থিয়েটার এবং লেডো বা স্টিল ওয়েল সড়ক ভিত্তিক রসদ সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সে সময় বর্তমান বাংলাদেশের লালমনিরহাট জেলাতেও একটি বিমান ঘাঁটি স্থাপন করা হয়। ভারতীয় কর্মকর্তাদের মতে সম্প্রতি তারা তথ্য পেয়েছেন যে বাংলাদেশ সরকার লালমনিরহাটের ওই বিমান ঘাঁটি পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই খবরে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয় নয়াদিল্লিতে। এর পরপরই উত্তর ও উত্তর পূর্ব ভারতের পুরনো বিমান ঘাঁটিগুলো সক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়। কৌশলগত দিক থেকে শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত এই সংকীর্ণ ভূখণ্ডে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যকে যুক্ত করেছে। একই সঙ্গে এই করিডোরের আশেপাশেই রয়েছে বাংলাদেশ, নেপাল ও ভুটানের সীমান্ত, যা একে আরও স্পর্শকাতর করে তুলেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের প্রভাব সীমান্ত এলাকাতেও পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইতোমধ্যে পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ী জেলার লাচিত বরফুকান এলাকায় নতুন সামরিক স্থাপনা গড়ে তুলেছে ভারত। বিমান ঘাঁটি সক্রিয় করার সিদ্ধান্ত সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে চিকেন নেক ঘিরে ভারতের এই পদক্ষেপ শুধু সামরিক প্রস্তুতির ইঙ্গিত নয়, বরং আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনার বার্তাও দিচ্ছে। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে এর প্রভাব কি হয় তা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট মহল। বিশ্বের কোনো দেশের অর্থনৈতিক সক্ষমতা পরিমাপের ক্ষেত্রে মোট দেশজ উৎপাদন জিডিপি গুরুত্বপূর্ণ হলেও জনগণের প্রকৃত জীবনমান ও আর্থিক সচ্ছলতা বোঝার সবচেয়ে কার্যকর সূচক হলো মাথাপিছু আয়। এই সূচক দেখায় একটি দেশের গড় নাগরিক কতটা অর্থনৈতিক সুবিধা ভোগ করছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে ২০২৫ সালের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের শীর্ষ 10টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে ইউরোপের ক্ষুদ্র দেশ লিচেনস্টাইন। আয়তনে বিশ্বের অন্যতম ছোট হলেও মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি সবাইকে ছাড়িয়ে গেছে। দেশটির মাথাপিছু আয় দাঁড়িয়েছে প্রায় $2,01,000। একসময় কৃষি নির্ভর অর্থনীতি থাকলেও বর্তমানে লিচেনস্টাইন আধুনিক উৎপাদন শিল্প, বিশেষায়িত যন্ত্রপাতি, চিকিৎসা প্রযুক্তি ও শক্তিশালী আর্থিক সেবা খাতের উপর ভিত্তি করে সমৃদ্ধি অর্জন করেছে। সুইজারল্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক, স্থিতিশীল শাসন ব্যবস্থা ও গবেষণা উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগ দেশটিকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার বিস্ময় সিঙ্গাপুর। একসময় দরিদ্র বন্দর নগরী হলেও স্বাধীনতার পর সুশাসন, শিক্ষায় বিনিয়োগ ও রপ্তানি নির্ভর শিল্পায়নের মাধ্যমে দেশটি বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। বর্তমানে সিঙ্গাপুরের মাথাপিছু আয় প্রায় $1,57,000। উৎপাদন শিল্প, আর্থিক সেবা, বাণিজ্য ও ডিজিটাল অর্থনীতি দেশটির মূল চালিকা শক্তি। তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের আরেকটি ছোট কিন্তু প্রভাবশালী দেশ লুক্সেমবার্গ। দেশটির মাথাপিছু আয় প্রায় $1,52,000। শক্তিশালী আর্থিক খাত, বিনিয়োগ তহবিল ব্যবস্থাপনা ও সবুজ অর্থনীতিতে
নেতৃত্ব দেশটিকে ইউরোপের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত করেছে। চতুর্থ স্থানে থাকা আয়ারল্যান্ডের অর্থনৈতিক উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। প্রযুক্তি, ফার্মাসিউটিক্যাল ও আর্থিক সেবা খাতে বহুজাতিক কোম্পানির উপস্থিতি দেশটির মাথাপিছু আয়কে প্রায় $1,48,000 উন্নীত করেছে। পঞ্চম স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের জ্বালানি নির্ভর অর্থনীতি কাতার। বিপুল প্রাকৃতিক গ্যাস ও তরলীকৃত গ্যাস রপ্তানির মাধ্যমে দেশটি উচ্চ আয় নিশ্চিত করেছে। বর্তমানে কাতারের মাথাপিছু আয় বিশ্বের শীর্ষ পর্যায়ে রয়েছে এবং জ্বালানি আয়ের পাশাপাশি অর্থনীতিকে বৈচিত্র্যময় করার উদ্যোগও নেওয়া হয়েছে। ষষ্ঠ অবস্থানে থাকা নরওয়ে পশ্চিম ইউরোপের অন্যতম বড় তেল ও গ্যাস উৎপাদক দেশ। তবে দেশটির বিশেষত্ব হলো তেল আয়ের সুশৃঙ্খল ব্যবস্থাপনা। তেল থেকে পাওয়া আয় সরাসরি খরচ না করে বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিলে বিনিয়োগ করা হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করেছে। নরওয়ের মাথাপিছু আয় বর্তমানে $1,00,000 বেশি। সপ্তম স্থানে রয়েছে সুইজারল্যান্ড। রাজনৈতিক নিরপেক্ষতা, স্থিতিশীল অর্থনীতি, উচ্চমূল্যের রপ্তানি পণ্য এবং শক্তিশালী ব্যাংকিং খাত দেশটিকে দীর্ঘদিন ধরে বিশ্বের ধনী দেশগুলোর কাতারে রেখেছে। দেশটির মাথাপিছু আয় প্রায় $98,000। অষ্টম অবস্থানে থাকা ব্রুনেই একটি স্বল্প জনসংখ্যার জ্বালানি নির্ভর দেশ। তেল ও গ্যাস খাতের আয়ে দেশটির মাথাপিছু আয় প্রায় $94,000 পৌঁছেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি তুলনামূলক উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। নবম স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা। সাম্প্রতিক সময়ে সমুদ্রের তেল আবিষ্কারের ফলে দেশটি দ্রুত অর্থনৈতিক উত্থান ঘটিয়েছে। একসময় নিম্ন আয়ের দেশ হলেও বর্তমানে মাথাপিছু আয় $94,000 কাছাকাছি পৌঁছেছে। তালিকার দশম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি শীর্ষ 10-এ অবস্থান ধরে রেখেছে। প্রযুক্তি, আর্থিক সেবা, স্বাস্থ্য সেবা ও উদ্ভাবন ভিত্তিক শিল্প যুক্তরাষ্ট্রের উচ্চ আয় নিশ্চিত করেছে। বর্তমানে দেশটির মাথাপিছু আয় প্রায় $90,000। এই তালিকা থেকে স্পষ্ট হয় প্রাকৃতিক সম্পদ, সুশাসন, মানব সম্পদে বিনিয়োগ এবং অর্থনৈতিক বৈচিত্র্য এই চারটি উপাদানই একটি দেশকে দীর্ঘমেয়াদে ধনী রাষ্ট্রে পরিণত করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। আজকের বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।